নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো যে কি করে বুঝবে তোমার ভালো সময় আসছে। তো এটা বোঝার জন্য আমাদের বিশেষ কিছু সংকেত আছে বা বিশেষ কিছু চারপাশের যে সিচুয়েশনস গুলো সেগুলো ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করে, আগের মতন আর হয় না। ফলে সেই সংকেতগুলো দেখে আমরা মোটামুটি একটু বুঝতে পারি যে আমাদের একটা ভালো সময় আসছে। চলো আজকে আমরা সেগুলো মোটামুটি জেনে নেওয়া যাক। প্রথম যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে তোমার জীবনে না পথ দেখাবার জন্য লোক চলে আসবে। সেটা যে কেউ হতে পারে, সেটা তোমার বাবা হতে পারে, দাদা হতে পারে, বা যে কোনো আগন্তুক হতে পারে, যে কোনো স্ট্রেঞ্জার যাকে তুমি চেনো না সেও হতে পারে। তখন তুমি বুঝবে যে তোমার একটা সত্যি ভালো সময় আসছে। যে সমস্যাটা নিয়ে হয়তো তুমি বহুদিন ধরে, মানে এটাকে ক্রনিক ডিজিজ, যে ডিজিজটা আর কি সব মানে চলেই আসছে বহু বছরের পর বছর, কিন্তু সেটার আর কোনো সুরা হয়নি। কেউ একজন আসবে তোমার জীবনে যে তোমাকে এক নিমিষে গাইড করে দিয়ে সে চলে যাবে, আর হয়তো তার সাথে হয়তো তোমার সাথে হয়তো আর কথা হবে না বা দেখা হবে না, হারিয়ে যাবে। আবার শূন্য থেকে এসেছিল, আবার হয়তো শূন্যেই মিশে যাবে। তো এরকম লোক যদি কোনো সময় তোমার জীবনে আসে বা যোগাযোগ হয়, তাহলে বুঝবে যে হ্যাঁ, তোমার সত্যিকারের ভালো সময় কিন্তু এবার আসতে চলেছে। সেকেন্ড পয়েন্টটা দেখে বুঝবো যে তোমার ভালো সময় আসছে, সেটা হচ্ছে পরিবারের থেকে তোমার যখন দূরত্ব বাড়বে। কথাটা শুনে একটুখানি উইয়ার্ড মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটাই সত্যি যে যখন তোমার জীবনে কোনো উন্নতি হওয়ার থাকে, ভালো সময় যদি এখন আসার থাকে, তখন কিন্তু তুমি ব্যস্ত হয়ে যাও অন্য কোনো কাজের জন্য। তখন আর পরিবারের পেছনে তোমার বিশেষ সময় কিন্তু দেওয়া হয় না। মানে অর্থাৎ তুমি বুঝবে পরিবারের থেকে দূরত্বও বাড়বে, প্লাস তুমি অত্যন্ত বিজি হয়ে যাবে তুমি তোমার নিজের কাজের জন্য। যদি দেখো হ্যাঁ এরকমটা হচ্ছে যে প্রচন্ড তুমি বিজি হয়ে গেছো, পরিবারকে আর অতটা সময় দিতে পারছো না, বা পরিবারের থেকে দূরত্ব বাড়ছে, তখন তুমি বুঝো হ্যাঁ সত্যি তোমার জন্য এটা ভালো সময়। কারণ কি জানো তো, আমাদের কোনোদিনও কমফর্ট জোনের থেকে কেউ কোনোদিনও জীবনে মহৎ কাজ করতে পারেনি। কমফর্ট জোনের থেকে বিশাল বড় মহৎ কাজ কিন্তু সাধারণত কিন্তু হয় না। পরিবারের লোক যখন ব্যথাগুতো দেবে, পরিবারের লোক যখন তোমার থেকে দূরে সরে যাবে বা তার দূরত্ব করে নেবে, তখন তুমি বুঝবে যে ইট ইজ দ্য রাইট টাইম, তোমার সময় এসে গেছে। কারণ সেই সময় তুমি নিজের যে কোর, তুমি কে, সেটা তখন তুমি খুঁজে পাবে। তো পরিবারের থেকে সেখান থেকেও একটা দূরত্ব চলে আসে। তখন তুমি বুঝবে এইভাবে যে হ্যাঁ সত্যি তোমার ভালো সময় আসতে চলেছে। আচ্ছা, নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে গিয়ে অটোমেটিক দেখবে ভোরবেলায় তোমার ঘুম ভাঙছে। তোমার কোনো অ্যালার্ম লাগাবার আর কোনো প্রয়োজন হচ্ছে না। তুমি একটা সার্টেন সময়, একটা নির্দিষ্ট একটা সময়, একটা নির্দিষ্ট কি বলবো গণ্ডির মধ্যেই তোমার ঘুমটা ভেঙে যাচ্ছে। তোমাকে কাউকে ঘুম থেকে টেনে তুলতে হচ্ছে না। নেক্সট যে পয়েন্টটা বলবো, যে ধ্যানে গভীরতা আসবে। যদি ধ্যান করতে বসো, তাহলে দেখবে তুমি অনেক গভীর পর্যন্ত তলিয়ে যেতে পারছো। তুমি এটুকুও বুঝতে পারবে যে যে তুমি আর শরীর দুটো কিন্তু এক জিনিস নয়। তুমি হয়তো শরীরটাকে হয়তো অনেক সময় হয়তো দেখবে হারিয়ে ফেলছো। তখন বুঝতে পারবে যে তোমার সত্যি এবার কিন্তু জীবনে একটা টার্নিং পয়েন্ট আসতে চলেছে। কারণ ধ্যানে গভীরতা তো সবার জীবনে আসে না। এটা খুব একটা রেয়ার একটা অপরচুনিটি। অনেকেই হয়তো ধ্যান করেন, কিন্তু ধ্যানে গভীরতা কিন্তু সবার মধ্যে আসে না। তো এটা একটা রেয়ার একটা অপরচুনিটি। নেক্সট কিভাবে বুঝবে, নেক্সট তুমি বুঝবে যে স্বপ্নে বিভিন্ন দেবদেবী আসবে, তোমাকে বিভিন্ন সংকেত দেওয়ার চেষ্টা করবে, তোমাকে অনেক কিছু হয়তো বলবার চেষ্টা করবে। সেটা তোমার প্রিয় ইষ্ট দেব হতে পারে, বা তোমার যাকে ভালো লাগে সেই দেবদেবীও আসতে পারে।
তোমাকে তারা বিভিন্ন রকম ইঙ্গিতপূর্ণ মন্তব্য বা ইঙ্গিতপূর্ণ সংকেত দেবে, যেটা তোমার ভবিষ্যতের চাবিকাঠি থাকবে। আর কিভাবে বুঝবে? তুমি না সাউন্ড অফ সাইলেন্স অনুভব করতে পারবে, মানে যাকে বলা হয় বাংলায় নৈশব্দেরও শব্দ। তুমি যেখানেই বসে থাকবে না কেন, তোমাকে সাউন্ড অফ সাইলেন্স কিন্তু ঘিরে ধরবে। এগুলো খুব একটা স্পেশাল পয়েন্ট বললাম, কারণ সাউন্ড অফ সাইলেন্স কিন্তু সবাই শুনতে পারে না, কিন্তু তুমি শুনতে পাবে। ভিড়ের মধ্যেও আসবে এই সাইলেন্স তোমার মধ্যে। তো তখন তুমি বুঝবে যে হ্যাঁ, তোমার জীবনে একটা সত্যি একটা ভালো সময় কিন্তু আগামী দিনে আসতে চলেছে। নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে, মনে যখন জ্ঞান আসবে এবং জ্ঞান থেকে বৈরাগ্যের উদয় হবে। বৈরাগ্য তো দেখো, বৈরাগ্য কোনোদিনও প্র্যাকটিস করবার বিষয় না, মানে যেটাকে বলি ডিট্যাচমেন্ট, এটা কোনোদিনও প্র্যাকটিস করবার বিষয় নয়। কারণ প্র্যাকটিস করতে গেলে তুমি একদিন হাল ছেড়ে দেবে। এটা না একটা রিয়েলাইজেশন। ডিট্যাচমেন্ট একটা রিয়েলাইজেশন। লোক ডিট্যাচমেন্ট মানে মানে যেটা ভাবে যে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে, রেসপন্সিবিলিটি ছেড়ে দিয়ে, পরিবারের কাজকর্ম ছেড়ে দিয়ে বা নিজের কাজ বাজ ছেড়ে দিয়ে বনে জঙ্গলে কোথাও একটা চলে যাওয়া, এটাকে ডিট্যাচমেন্ট বলে না। তুমি বনে জঙ্গলে গেলেও সেখানেও যদি তোমার মনের মধ্যে আসক্তি থাকে, তাহলে সেটা কি ডিট্যাচমেন্ট হলো? সেটা তো ডিট্যাচমেন্ট হলো না। তো ডিট্যাচমেন্ট হচ্ছে একটা রিয়েলাইজেশন, বুঝছো, একটা অনুভব, যেটা জ্ঞান থেকে আসে, ভক্তি থেকে আসে। ডিট্যাচমেন্ট হচ্ছে গিয়ে আলগা রাখা। আলগা রাখা মানে এই এই নয় যে কাজকর্ম বন্ধ করে দেওয়া, নির্লিপ্তভাবে কাজ করা। আমি ধরো সংসারের জন্য তুমি ধরো কিছু করছো, তো সেটার পেছনে তোমার কোনো ইন্টেনশন নেই, সেটার পেছনে কোনো ইন্টেনশন নেই, জাস্ট তুমি করতে হয়, করছো, ভালোবেসে করছো। যেখানে তুমি ভালোবাসো সেখানকার পেছনে কি কোনো ইন্টেনশন থাকে, কোনো এক্সপেকটেশন থাকে? থাকে না। তো যেখানে ভালোবাসা রয়েছে সেখানে কোনো এক্সপেকটেশন যখন থাকছে না, তুমি অটোমেটিক সেখান থেকে না চাইতেই তুমি ডিট্যাচ, অ্যাকচুয়ালি নির্লিপ্ত হয়ে গেছে। সব কাজে ইনক্লুসিভ। ভালোবাসা যেখানে রয়েছে সেখানে কোনো অ্যাটাচমেন্ট থাকে না, ওটা ডিট্যাচমেন্ট হয়। কারণ ভালোবাসা, সত্যিকারের শুদ্ধ ভালোবাসা তোমাকে কিন্তু জ্ঞান দেয়, এবং সেটাই অটোমেটিক ডিট্যাচ হয়ে যায়। ডিট্যাচমেন্ট ধারণ করবার জিনিস, ডিট্যাচমেন্ট অনুভব করবার জিনিস। যে মনে হবে এক সময় আমি তো সবই করছি, কিন্তু কোনো কিছুতেই মানে নিজেকে আটকাচ্ছি না, মানে নিজের সব কাজই হচ্ছে, কিন্তু কোনো কাজই আমার মনকে প্রভাবিত করছে না। এবার মনকে প্রভাবিত না করেও সেই কাজকে ভালোবাসা যায়, সেটা বলে শুদ্ধ ভালোবাসা। সেটা অন্য জিনিস। এই যে যেরকম ধরো ঈশ্বরকে, ঈশ্বর তো একটা নাথিংনেস বা বলা ভালো এমন একটা সত্তা, যেখানে খুব কম লোকই অ্যাটাচমেন্ট হয়। এই যে ঈশ্বরকে যে আমরা বলি ভালোবাসি, একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। এবার ডিট্যাচমেন্টটা কিরকম কাজ করে? তুমি কোনোদিন ঈশ্বরকে জিজ্ঞাসা করেছো, ঈশ্বর তুমি আমায় ভালোবাসো কিনা? এখন দেখবে যে সমস্ত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, তারা একে অপরকে, একজন যদি বলে আমি তোমাকে ভালোবাসি, তাকেও বলতে হবে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। এটা বলতেই হবে, না হলে পরে ভালোবাসা অসম্পূর্ণ। তার মানে সেখানে অ্যাটাচমেন্ট রয়েছে। যেই মুহূর্তে তুমি কিছু বলবে না, যে না এইসব আমি কিছু বলবো না, সেই মুহূর্তে কিন্তু তোমার ভালোবাসার কথায় আগুন, সেখানে তোমার ভালোবাসা কিন্তু অ্যাকচুয়ালি শেষ। কিন্তু একইভাবে তুমি ভোলানাথ মহেশ্বরকে গিয়ে কোনোদিন জিজ্ঞাসা করেছো তুমি আমায় ভালোবাসো কিনা? আমি তোমায় ভালোবাসি, এটা তুমি বহুবার বলেছো মহাদেবকে, কিন্তু তুমি কি কোনোদিনও বলেছো, জিজ্ঞাসা করেছো মহাদেব ডু ইউ লাভ মি, তুমি কি আমাকে কি ভালোবাসো নাকি? বলনি। কারণ সেখানে সেই এক্সপেকটেশনটা মাথাতেই আসেনি যে ভগবানকে কোনোদিনও গিয়ে আমি জিজ্ঞাসা করবো যে তুমি আমাকে ভালোবাসো কিনা। তো এই রকম ভালোবাসার উদ্ভব যদি তোমার মধ্যে থাকে সমস্ত কাজে এবং কর্মে, তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করলাম, তাহলে কিন্তু বুঝবে যে তুমি একদম ঠিকঠাক পথে এগোচ্ছ, তোমার সময় আসছে। এটা তো বাস্তব কথা যে আমরা সবকিছুর একটা রিটার্ন চাই, আমরা সবকিছুরই একটা রিটার্ন চাই, যে তোমার জন্য আমি 1 টাকা খরচা করেছি, তুমিও এমন একটা কাজ করে দেবে আমার জন্যে,
সেটা 2 টাকার সমান হয়। এটা তো সব জায়গাতেই, বিভিন্ন প্ল্যাটফর্মে যদি তুমি যাও দেখতে পাবে এই জিনিসটাই রয়েছে। কিন্তু ঈশ্বরের কাছে কি তুমি দেখো, কোনোদিনও তুমি জিজ্ঞাসা করেছো যে তুমি আমায় ভালোবাসো কিনা? কোনোদিনও কোনো মানুষ এই জিনিসটা জিজ্ঞাসা করেনি। আমার জিনিসটা মাথাতেই আসে না। কিন্তু তুমি কি বড়বার ঈশ্বরকে বলেছো যে আমি তোমায় ভালোবাসি, তুমি নিশ্চিন্তে থাকো, তুমি এটা খেয়ে নাও? তুমি তোমার ভালোবাসার প্রদর্শন কিন্তু দেখিয়ে এসছো, ধূপ দ্বীপ জ্বালিয়েছো, তাকে আরতি করেছো, বিভিন্ন রকম তোমার যা যা সামর্থ্য সেই দিয়ে তুমি তাকে পুজো দিয়েছো। কিন্তু এই জিনিসটা কোনোদিনও মাথাতেই আসেনি ঈশ্বরকে জিজ্ঞাসা করা, ঈশ্বরকে কোশ্চেন করা যে আমি যে তোমাকে এত ভালোবাসছি, তুমি কি আমায় ভালোবাসছো বা ভালোবাসো? আসেনি। তো এই জিনিসটা থেকে কিন্তু হচ্ছে রিয়েল জ্ঞান, এটা মাথাতেই আসবে না। যা কিছু নেই, যা শূন্য, সেখান থেকেই আসল জ্ঞানের উদ্ভব হয়, এবং সেটাই ডিট্যাচমেন্ট কোনোদিনও প্র্যাকটিস করা যায় না। ডিট্যাচমেন্ট জ্ঞান থেকে চলে আসে, অটোমেটিক চলে আসে, ডাউনলোড হয়ে যায়। নেক্সট যে পয়েন্টটা বলবো, যে কোনো ঘটনা এখন খারাপ মনে হলেও 5-7 বছর পরে গিয়ে তুমি বুঝতে পারবে যে যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে। হয়তো একটা কোনো খারাপ ঘটনা ধরো তোমার জীবনের মধ্যে ঘটেছে, এখন সেটাকে খারাপ মনে হচ্ছে, বিশ্রদ্ধ মনে হচ্ছে যেন আমার সাথেই কেন এই সমস্ত খারাপ জিনিসপত্রগুলো হয়, আর তো বাকি কারোর সাথে হয় না। তো এখন সেগুলোকে খারাপ মনে হলেও 5-7 বছর পরে গিয়ে যখন তোমার রিয়েলাইজেশন হবে যে এটা হয়েছে বলেই আজকে আমি এতটা ভালো আছি, আমার থেকে ফ্যামিলি চলে গেছে বলেই আজকে আমি এতটা শান্তি অনুভব করছি, বা তারা দূরে চলে গেছে বলেই আজকে আমি যতটুকু শিখেছি জেনেছি দূরে দূরে গিয়েই জেনেছি। যতদিন কাছাকাছি ছিলাম তখন তো আর কিছুই বোধগম্য হয়নি, এখন দূরে গিয়েই আমার সেই জ্ঞান, বা বলা ভালো আমার যে জ্ঞান চক্ষু, সেটা উন্মোচিত হচ্ছে। তো তার ফলেও তুমি বুঝবে যে তোমার কিন্তু ভালো সময় সত্যিকারের আসছে, এবং পরে গিয়ে তোমার মনে হবে যে যা হয়েছে ভালোই হয়েছে। এই লোকে এমনি বলে না, যখন এটা কখন বলে, এটা কোনো প্রবাদ বাক্য নয় যা হয়েছে ভালো হয়েছে, এটা একটা রিয়েলাইজেশন। যেটা 10 বছর আগে ধরো তোমার সাথে খুব খারাপ হয়েছে, অন্যায় হয়েছে, পরে গিয়ে তোমার 10 বছর পরে গিয়ে হয়তো তুমি এখন হয়তো বুঝতে পারছো না ঠিকই, এখন তুমি গাল মন্দ করছো ঈশ্বরকে, খারাপ কটু কথা বলছো, নিজের প্রারব্ধ কর্মকে নিজেকে দোষারোপ করছো, সবাইকে দোষারোপ করছো, কিন্তু একটা সার্টেন সময়ের পরে, বিভিন্ন অনেক বছর পরে গিয়ে যখন তোমার রিয়েলাইজেশন হবে বা অনুভূতিতে আসবে যে সেটা যদি না হতো আজকে আমি এতটা পরিণত মনের মানুষ হতে পারতাম না, বা আমি ঈশ্বরের দেখা পেতাম না, তখন গিয়ে তোমার ক্লিক করবে এটা, যে যা হয়েছে ভালো হয়েছে, রিয়েলাইজেশন। এই সমস্ত প্রবাদ বাক্য যেগুলো আছে এগুলো কিন্তু এক ধরনের রিয়েলাইজেশন। এগুলোকে কোনোদিনও সবাই মানে যে যে বেশি খুশি হিসেবে ইউজ করছে বটে। এই যে লোকে যখন তখন বলে অহম ব্রহ্মাস্মি, এটা একমাত্র তাদের বলা উচিত যে ব্রহ্মকে রিয়েলাইজ করেছে, যে বুঝেছে যে আমি আর ব্রহ্মের সাথে কোনো তফাৎ নেই, তার মুখে মানায় একমাত্র অহম ব্রহ্মাস্মি। এটা সবার জন্য কিন্তু মানায় না, কারণ তোমার সেই রিয়েলাইজেশন নেই, তুমি শুনে শুনে বলছো, তাই না? শুনে বলা আর রিয়েলাইজ করে বলার মধ্যে অনেক তফাৎ আছে। শুনে বলার মধ্যে তোমার মধ্যে সেই ফিলিংস নেই, তোমার ইমোশন কাজ করবে না, কারণ তুমি শুনেছো, তোমার তো রিয়েলাইজেশন নেই। যখন তোমার রিয়েলাইজ হবে যে আমি আর পরব্রহ্ম একই, তখন তুমি বলবে অহম মানে আমি সেই ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি, তখন মানায়। আদারওয়াইজ এটা সবার জন্যও নয় অ্যাকচুয়ালি। আচ্ছা, নেক্সট যে পয়েন্টটা তুমি বুঝতে পারবে যে হঠাৎ করে তোমার সমাজ সেবা করবার কিন্তু চিন্তা মনে আসবে। ধরো এতদিন তুমি পরিবারের জন্য কাজ করেছো, নিজের জন্য কাজ করেছো, একটা সার্টেন এজের পরে গিয়ে তোমার মনে হচ্ছে যে এবার আমাকে, মানে দেখবে প্রদীপ নিভে আসার আগে প্রদীপ আরো বেশি জ্বলে ওঠে, আগুনের শিখা আরো জ্বলে ওঠে আরেকবার শেষ মুহূর্তের জন্য। এটা হয় তোমার মোটামুটি অ্যাট দ্য এজ অফ 44 থেকে 48-49 মধ্যে হয়। এটা মানুষের মধ্যে আছে যে আমি এমন একটা কোনো কাজ করে যেতে চাই যেটা সমাজের ভালো হবে। এই রিয়েলাইজেশনটা আসে, হঠাৎ করেই আসে। তো তখন যদি এই চিন্তা ভাবনা আসে যে সমাজকে আমি যাওয়ার আগে কিছু দিয়ে যেতে চাই,
কিছু সেলফলেস সার্ভিস করে যেতে চাই, এরকম আছে, বহু মানুষ আছে যারা নীরবে কাজ করে চলেছে, যাদেরকে টিভিতে দেখানো হয় না, যাদেরকে পেপারে পড়ানো হয় না, কিন্তু এরকম মানুষের সংখ্যা বহু, না হলে এই জগৎ সংসার বা সৃষ্টি চলতো না। তো তাদেরকে আমার প্রণাম। তো এরকম মানুষেরও কিন্তু ভালো সময় আসছে। যখন তুমি সমাজের জন্য যখন কাজ করবে, মনে রাখবে সেটা কিন্তু একমাত্র ওই পার্টিকুলারলি ব্যক্তিটার লাভ হচ্ছে না, তোমারও কিন্তু লাভ হবে সেখান থেকে, এইটুকু তুমি জেনে রেখো। কিন্তু লাভ লোকসানের কথা তারা তখন মাথায় রাখেন না, বরং তারা সমাজকে কিভাবে সাহায্য করে আপলিফটেড করা যায় সেগুলোর কথাই চিন্তা ভাবনা করে। তো তারা যখন সমাজের কথা ভাবে, ঈশ্বর তখন সেই মানুষের কথা ভাবে। সমাজ কি? সমাজ তো ঈশ্বরই। প্রকৃতি প্রকৃতি তৈরি করেছে, প্রকৃতির মধ্যে একটা অংশ। তুমি প্রকৃতির কথা ভাবছো আর প্রকৃতি তোমার কথা ভাববে না, কখনো হয়? কোনোদিনও হয় না। আচ্ছা, নেক্সট যে পয়েন্টটা বলবো, হঠাৎ করে দেখবে তোমার মধ্যে যোগ অভ্যাস শুরু হয়ে যাবে। তখন তোমার যোগ অভ্যাস, প্রাণায়াম, তারপরে হচ্ছে হঠযোগ, যে প্র্যাকটিস যেগুলো আছে সেগুলো তোমার হঠাৎ করে করতে আরম্ভ করবে, বা তোমার খুব ইচ্ছে হবে সেগুলো করবার। তো তখন দেখবে যে তোমার ভালো সময় সত্যি আসছে, এটাই তার ইঙ্গিত। নেক্সট যে পয়েন্টটা বলবো, যে পশু পাখিকে না ডাকলেও নিজে থেকেই যখন কাছে চলে আসে। পশু পাখিকে ডাকছো না, কিন্তু তখন যদি তারা নিজে থেকেই কাছে চলে আসে, তাহলেও বুঝবে যে তোমার একটা কিন্তু ভালো সময় আসছে। কারণ পশু পাখি যারা আছে তারা সব শনি কেতু যত সমস্ত তোমার মেলেফিক প্ল্যানেট আছে এগুলোকে নির্দেশ করে। তো তারা যখন না চাই ডাকতে চলে আসছে, তোমার কাছে আসছে, তোমার কথা শুনছে, কথা শোনানো বড় কথা, তোমাকে একবার দেখা দিতে আসছে, তো তখন তুমি বুঝবে যে সত্যিকারের একটা তোমার জীবনে পরিবর্তন আসতে চলেছে, একটা বড় পরিবর্তন আসতে চলেছে। দেখো, সত্যি কথা বলতে, আমাদের যত নবগ্রহের প্ল্যানেট আছে, যত শুভ গ্রহ আছে, এরা তোমাকে সুখ দেবে, জ্ঞান দেবে। কিন্তু যত মেলিফিক প্ল্যানেট আছে এরা তোমাকে এলিভেটেড করে, এরা তোমাকে বেঁচে থাকার রসদ যোগায় এবং সামর্থ্য দেয় লড়াই করে টিকে থাকবার জন্য। এই যে দেবে কত মানুষের খারাপ চিন্তা ভাবনা আছে, এগুলো সবই মেলিফিক গ্রহগুলো খারাপ থাকার ফলে হয়। যাদের মেলিফিক গ্রহগুলো ভালো আছে তাদের শক্তি থাকবে, উদ্যম থাকবে, কোনো নতুন কিছু চেষ্টা থাকবে, নতুন কিছু তৈরি করবার, সমাজের জন্য যে বড় রকমের কাজ করবার, এইগুলো হয়ে থাকে। আচ্ছা, নেক্সট যে পয়েন্টটা দেখে আমরা বুঝবো যে জীবনে বেশি চাওয়া পাওয়া কমে আসবে, যে তোমার যে চাওয়া পাওয়া গুলো থাকবে সেগুলো আস্তে আস্তে তোমার মনে হবে কি যে আমার খাদ্য বস্ত্র বাসস্থান বেসিক যে নিড আছে সেটুকু হয়ে গেলেই হলো, এর থেকে বিশেষ আমার কোনো কিছুর দরকার নেই। এই ফিলটা তোমার যখন আসবে, এই অনুভবটা যখন আসবে, তখন তুমি বুঝবে হ্যাঁ তোমার ভালো সময় আসছে। যে তার মানে তখন তুমি অল্পতে সন্তুষ্ট হয়ে যাচ্ছ, যেটা 90% লোক অল্পতে একদমই সন্তুষ্ট নয়। তখন এই জিনিসটা তোমার সাথে হবে। আচ্ছা, তার পয়েন্টটা বলবো যে নতুন জ্ঞানী ব্যক্তির সাথে তোমার যোগাযোগ শুরু হবে, এবং স্পিরিচুয়াল স্পিরিচুয়ালি তুমি হেল্পও পাবে। স্পিরিচুয়ালি ভাবে তুমি যদি হেল্প পাও, যখন তোমার স্পিরিট, আত্মা যখন জ্ঞান পাবে, কোনো এরকম ব্যক্তি যদি চলে আসে তোমার জীবনে, তো তখনও তুমি বুঝবে যে তোমার কিন্তু ঠিকঠাক সময় কিন্তু এবার আসছে, কারণ তোমাকে দিক নির্দেশ করবার জন্য একজন তুমি পেয়ে গেছো। এটাও একটা বড় সংকেত। নেক্সট, তোমার মনে হবে কি যে সংসারের এই কুটকচালি আর তোমার ভালো লাগছে না। এই পরনিন্দা, পরচর্চা, লোকের নামে খারাপ কথা বলা, খারাপ কথা শোনা, এই জিনিসগুলো দেখবে তোমার আস্তে আস্তে তোমার গায়ে হচ্ছে, তোমার আর ভালো লাগছে না। এই যে পাড়ার বউগুলো দেখবে এখনো 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 আমাদের এখানে আহ কে কার বাড়িতে কে কি করেছে, কার বাড়ির মেয়ে পালিয়ে গেছে, কার সংসারে আগুন লেগেছে, শুধু এই সমস্ত আলোচনা ছাড়া তাদের আর কোনো আলোচনা নেই। কার বাড়িতে কটা আম হয়েছে, আমাকে দিসনি কেন আমগুলো, কার বাড়িতে কটা নারকোল হয়েছে, কার বাড়িতে কতটা ভাত রান্না হয়েছে, কোন বাড়ির মেয়ে বা ছেলেটার বিয়ে হচ্ছে না, এই যে এগুলো নিয়ে এত টানাটানি, এগুলোকে বলে কুটকচালি। এইগুলোর থেকে কিন্তু আর সেই ব্যক্তি থাকবে না। সে বলবে এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, এই সমস্ত আহ ফালতু কুটকচালি করবার সময় নেই। এর থেকে বেটার এমন একটা কাজ করে যেটা লাইফে ইম্প্যাক্ট ফেলবে, সেরকম কাজকর্ম করাটাই বেটার। এর থেকে ভালো যে ঘরে গিয়ে ধ্যান করব, ঠাকুরের সামনে বসে থাকবো, এর থেকে অনেক বেশি বেটার অপশন। তো এইগুলো যখন আসতে থাকবে মনে,
তখন তুমি আলাদা অন্যরকম হয়ে যাবে, একটা অন্য রকমের মানুষ তৈরি হবে। তোমার হয়তো নাম গান কীর্তন করে তখন হয়তো বেশ ভালো লাগবে এই সমস্ত করবার থেকে, বা দুটো জ্ঞানের কথা শুনলে, বই পড়লে, ভালো 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 বই পড়লে, তো তখন তোমার এইগুলো মনে আসবে। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে সংসারের তাপ যখন তোমার মধ্যে আর এফেক্ট ফেলবে না, সংসারের তাপ যখন তোমার মনে যখন আর দাগ কাটবে না, এই ধরো তোমাকে চাকরি থেকে বাইরে বার করে দিল, দিল দিল কি এলো গেল, তো তখন দেখবে তোমার, বা ধরো তোমাকে বাড়ি থেকে কেউ বাজে বাজে কথা বললো, তো এইরকম যখন তোমার যখন অবস্থা চলে আসবে যে ঠিক আছে, হচ্ছে হচ্ছে, না হচ্ছে না হচ্ছে, এলো এলো, না এলো না এলো, হলো হলো, না হলো না হলো, এই সব কিছুতেই একটা, সব কিছুতে একটা গা ছাড়া ভাব, মানে হলে হলো, না হলে না হলো। তো এগুলো না আত্মার খুব ম্যাচিওর অবস্থা, এটা এগুলো একদিনে আসে না, এগুলো হচ্ছে কি সব কিছু, আত্মা যত পুরনো হয়, আত্মার যত পুরনো, যত সোল হয়, তখন তারা এইরকম, তাদের মধ্যে এরকম চিন্তা ভাবনা আসে যে অনেক তো হলো ভাই, এবার লাটাই গোটা না, শুধু তো অনেক দূর অব্দি চলে গেছে, ঘুড়ি অনেক দূর চলে গেছে, এবার সময় হয়েছে, সন্ধে হয়ে গেছে, যেতে হবে, এবার ফিরতে হবে। এটা আমার নিজের বাড়ি নয়, এটা আমার নিজের ঘর নয়, যেটাকে আমি আজকে মনে করছি। এটা স্কুলে এসেছি পড়াশোনা করতে, পড়াশোনা শিক্ষা কমপ্লিট করতে, গ্র্যাজুয়েশন করতে, পিএইচডি করতে, যাই করতে, নিজের কর্ম কাটতে এসেছি। শেষ হয়েছে ভাই, সন্ধ্যা হয়ে গেছে, এবার লাটাই গোটা, লাটাই গোটাও, সুতো গোটাও, লাটাই ঘুড়ি সব এখানেই রাখো, এবার হাঁটা মারো, অনেক হয়েছে, এই সমস্ত নওটাঙ্কি অনেক হয়ে গেছে, এরপর আর সময় বিশেষ নেই। এখন থেকেই যদি মনের ভিতরে ডুব না দিতে পারি, তাহলে আর কবে দেব? এই জন্য যে ব্যাকুলতা, এই জন্য যে কান্নাকাটি যখন শুরু হবে, তখন সে তার জীবনের ছেড়ে রাখা যত সুতো আছে, আস্তে আস্তে সে গোটাতে আরম্ভ করবে। এরকম অনেক মানুষই মানে ভাবে যে ভাই অনেক তো হলো, এবার কাট অফ করি না সবকিছু থেকে, একটু নতুন কিছু করা যাক, অনেক হয়েছে মানুষের জন্য এত কিছু, এবার একটু নিজের মতন করে নিজের জন্য একটু কাজ করা ভালো, নিজের প্রতি অ্যাটেনশন। এবার তুমি যদি নিজের প্রতি অ্যাটেনশন না দাও, ঈশ্বরও কি ভাবছে তোমার প্রতি অ্যাটেনশন দেবে? তুমি একলা না হলে ঈশ্বর আসবে কি করে? তুমি যদি ভিড়ভাট্টার মধ্যে থাকো, লোকজনের মাঝখানে যদি সবসময় থাকো, ঈশ্বর বলবে ও বাবা, ওর কাছে অনেক লোক, প্রচুর ক্ষমতা, প্রচুর বৈভব, থাক বাবা, ওইখানে গিয়ে আমার আর লাভ নেই, বরঞ্চ দেখি কুটিরে কে বসে আছে একা একা, যার কিচ্ছু নেই, তার সাথে গিয়ে বরঞ্চ দুটো ভালো কথা বলে আসি। বিশাল ব্যাপার, প্রচুর লোক, প্রচুর ব্যস্ত, আমার দরকার নেই বাবা ওর সাথে এত কথা বলে। তাই অনেক সময় আমারও মনে হয় যে বেশি ব্যস্ত থাকাটা আহ, উচিত নয়, নিজের জন্য সময় বার করাটা উচিত। তো করে থাকি এরকম, ঈশ্বরের জন্যে, নিজের জন্য সময় বার করাটা, যতই কাজ থাকুক না কেন, যতই কাজ থাকুক না কেন, লোকের কাছে আমি বিজি, কারণ তখন নিজের উপর কাজ চলছে, ঈশ্বরের প্রতি ধ্যান দিচ্ছি। তো এইরকম মনোভাব যদি যখন তোমার মধ্যে আসবে, তখন তুমি বুঝবে যে সত্যি তোমার ভালো সময় কিন্তু আসছে। এইবার কিছু ভালো সময়ের সংজ্ঞাটা এবার বলি। এতক্ষণ তো ভালো সময় আসার কথাগুলো বললাম, এবার হচ্ছে ভালো সময় মানে কিন্তু অর্থ রোজগার করা নয়। যারা ভাবছেন যে আমি ভালো সময়, যারা শুনতে এসেছেন এতক্ষণ ধরে যে ভালো সময় মানে অর্থ রোজগার করা, তারা ভুল ভাবছেন। নিজের কর্মকে যত শুদ্ধ হবে, তত আপনার সিচুয়েশন বেটার হবে। আপনার কাছে অর্থ আছে কিন্তু রাত্রে ঘুম নেই, আপনার কাছে অর্থ আছে কিন্তু মানসিক শান্তি আছে, শান্তি নেই, সেটা তাহলে জীবনটা তাহলে এনজয় করতে পারলেন না, তাহলে আপনি হয়ে গেলেন মন থেকে দরিদ্র। আর যে ব্যক্তি মন থেকে দরিদ্র হয়ে যায়, তার আত্মাও দরিদ্র হয়ে যায়। দরিদ্র আত্মার কোনো স্থান নেই ঈশ্বরের কাছে। আমার কাছে 1 টাকাও নেই, কিন্তু তারপরেও আপনি সবসময় খুশি থাকেন। যে রাজা, সে সবসময় প্রফুল্ল থাকা তার কাজ। যে রাজা, সে সবসময় প্রফুল্ল থাকে। তা আপনার কাছে যদি আজকে আপনি যদি অত্যন্ত গরিব হন, গরিব হওয়াটা কোনো দোষের বিষয় নয়, আমিও গরিব,
কিন্তু কথা হচ্ছে আপনি কি প্রফুল্ল আছেন, আপনি কি খুশিতে আছেন, আপনি কি খুশিতে আছেন? এটাই প্রশ্ন সবচেয়ে বড়। উত্তরটা যদি না হয় তাহলে আপনি রাজা হয়েও কিন্তু ভিখারি, সত্যি ভিখারি। আর আপনি যদি গরিব হয়েও আপনার মন যদি সবসময় প্রফুল্ল থাকে, নরকে থেকেও যদি আপনার মন প্রফুল্ল থাকে, আমাদের নরক কাকে বলছে, যারা যে সমস্ত আমাদের চারপাশের অবস্থা, কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও যদি আপনার মন প্রফুল্ল থাকে 24/7, তাহলে আপনি হলেন সেই সত্যিকারের রাজা। রাজা জনকের কাহিনীটি জানেন তো? সবাই এসে বলছে মহলে আগুন ধরে গেছে, রাজা জনক বলছে যে ভাড়মে যায় মহাল, আগে আমি এখন জ্ঞান নিচ্ছি অষ্টবক্রর কাছ থেকে, শুনছি আগে সেটা হবে, তারপর দেখা যাবে। এই হচ্ছে আসল রাজা, যার হারানোর কোনো ভয় নেই। যাই হোক, আজকে অনেক কথা বলা হয়ে গেল। কারো খারাপ লাগলে তারা ক্ষমা করে দেবেন। আমি আজ আসি, ধন্যবাদ।